বাগানের মধ্যে এসে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বসার মতো সুযোগটুকুন করে দিয়েছেন। হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যার উসিলায় আমরা এই জগতের মধ্যে আসতে পেরেছি, আল্লাহকে রব বলে চিনতে পেরেছি। আমার রব্বে কারীমের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজিরিন, ভূমিকায় সময় নষ্ট না করে আমি আমার আলোচনার দিকে ফিরে যেতে চাই। আমরা আজকে সূরা ইনশিরাহ এর উপরে তাফসীর শুনব। সূচনাতে আমি যে কথাটা বলতে চাই, পবিত্র কোরআনের ধারাবাহিক অনুযায়ী 94তম সূরা, সূরাটির নাম সূরাতুল ইনশিরাহ। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 8টি। সূরাটা মাক্কি, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। এই জন্য এটাকে কি সূরা বলা হয়? জবান খুলে বলে মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। আমার এই কথাগুলো বুঝে থাকলে একটু বলেন, আমরা পবিত্র কোরআনের কততম সূরার উপরে আজকে আলোচনা শুনবো? সবাই বলেন নাই? 94 বলেন। সূরার ক্রমিক নাম্বার কত? 94। সূরাটার নাম সূরাতুল ইনশিরাহ। আয়াত সংখ্যা কয়টি? সবাই বলেন। এটা কিন্তু ক্লাস, এটা এখন ক্লাস চলতেছে, ওয়াজ না। এটা কি মনে করেন কিছু সময়ের জন্য আমি আপনাদের শিক্ষক, যদিও আমার বাবার বয়সী, দাদার বয়সে অনেক মানুষ এখানে আছেন, আমার চেয়ে তো আপনাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনারা যখনই এই ক্লাসরুমের জন্য পাও দিয়েছেন, নিয়ত করা শুরু করছেন, তখনই আল্লাহ সওয়াব দিতে শুরু করেছে। আপনাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পেখম বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু সময়ের জন্য আমি শিক্ষক, আপনারা ছাত্র। একটু আওয়াজ কি পাওয়া যাবে? যারা বলেন একটু সাপোর্ট আমাকে দিতে হবে। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, শুধু ওয়াদা দিয়েছি, ওয়াদাটা রক্ষা করার জন্য এসেছি। এই কন্ডিশনে আসার কথা না। আমি কালকে বারবার অনুরোধ করেছি যে ভাই আমাকে একটু এই বছরের জন্য যদি একটু আমাকে এহসান করতেন তাহলে খুব ভালো হতো। একই কথা যে পিটাই আমরা মেরে ফেলে। তো যাই হোক, পিটাপিটির দরকার নাই, আমরা সবাই সবাইকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এবার বুঝে থাকলে বলেন, কত নম্বর সূরার আলোচনা করব? সূরাটার আয়াত, সূরাটা মাদানী, মাক্কি। কিছু ছাত্র অ্যাক্টিভ আছে। সূরাটা মাক্কি না মাদানী? মাদানী। এবার আমরা সূরাটার সারমর্ম সংক্ষেপে আলোচনা করব। এক, এই সূরার মধ্যে আমার আল্লাহ আমার নবীকে 3টা নিয়ামত দিয়েছেন, 3টা নিয়ামতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। 3টা নিয়ামত ঘোষণার পরে আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন। পরবর্তী 2টা আয়াতে আমার আল্লাহ আমার নবীকে অ্যাডভাইস করেছেন, অর্থাৎ কিছু গাইডলাইন দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরাটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম। কয় ভাগে? 3 ভাগে। 1 নাম্বার, প্রথম 4 আয়াতে আমার আল্লাহ নবীকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। পরবর্তী 2 আয়াতে আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন। শেষ 2 আয়াতে নবীকে 2টা অ্যাডভাইস দিয়েছেন, উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা প্রবেশ করতে চাই। ও পৃথিবীর মানুষ, নবীর ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নবীর ইজ্জত দিয়েছেন আল্লাহ। আমরাও নবীর ইজ্জত দিতে চাই কি চাই না? একটু জবান খুলে বলেন, চাই কি চাই না? কি বেশি দিতে চাই না কম দিতে চাই? বেশি।
বেশি দিতে চাই, তার কারণ আমরা নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে বেশি। আজকে এখানে যারা এসেছেন তারা দুনিয়ার কাজ যদি করতেন, লাভ হইতো না লোকসান হইতো? কেউ চাষাবাদ করতেন, কেউ অফিস করতেন, কেউ পরিবারকে সময় দিতেন, সব কিছু ঠেলে দিয়ে এই জান্নাতের বাগানের মধ্যে এসেছেন কেন? আল্লাহকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি। আমার আল্লাহ ডাকতে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি। জগতের মধ্যে যত পয়গাম্বর পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত পয়গাম্বরকে আমি আল্লাহ যত বেশি ভালোবাসি, তার চাইতে কোটি গুণ বেশি আমি আমার নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। প্রায় জায়গায় আমি উপমাটা দিয়ে থাকি, আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন, এটা বোঝানোর জন্য আমি এই হাদিসটা বর্ণনা করে থাকি। মুসলমান, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আমার আল্লাহ প্রেম ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করেছেন। 99 ভাগ ভালোবাসা নিজের মধ্যে রেখে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসাকে কোটি কোটি গুণ ভাগ করে তামাম পৃথিবীর তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নিজের কাছে রাখছেন কত ভাগ? জোরে বলেন। আর 1 ভাগ ভালোবাসাকে কোটি 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 গুণ বন্টন করে তামাম পৃথিবীর জীব জানোয়ারের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। ও মুসলমান, আমি জানতে চাই, 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ আমিও পেয়েছি, আপনারা পাইছেন কিনা? যারা বলেন পাইছেন। 1 ভাগ ভালোবাসা মুরগির ভিতরে দিলেন, বিন্দু পরিমাণ ভালোবাসা গরুর ভিতরে দিলেন, পিপিলিকার ভিতরে দিলেন। কথা বলে না, জোরে বলেন। 99 ভাগ কার কাছে রাখলেন? জবান খুলে বলেন, কার কাছে? আর 1 ভাগ ভালোবাসাকে বিন্দু বিন্দু পরিমাণ, যারা যারা পরিমাণ করে বন্টন করে তামাম পৃথিবীর মানুষের মধ্যেও দিয়েছেন, জিন জাতির মধ্যেও দিয়েছেন, মাছের মধ্যেও দিয়েছেন, গাছের মধ্যেও দিয়েছেন, হাঁস মুরগির মধ্যেও দিয়েছেন, পশু পাখির মধ্যে দিয়েছেন। এবার আমরা জানতে চাই, কতটুক ভালোবাসা আমি আর আপনি পাইছি? যাররা পরিমাণ। জোরে বলেন। যাররা পরিমাণ পাইছে। বলেন দেখি, এটার পরিমাণ কয় কেজি হবে? চিন্তা করা যায়? আল্লাহু আকবার বলবেন না? 99 ভাগ কার কাছে রাখলেন? 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ আমাদেরকে দিলেন। কথা কোন ঠিক কিনা? এই বিন্দু পরিমাণ ভালোবাসার অধিকারী হয়ে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়। নেতা কর্মীরা তার নেতার জন্য জীবন দিয়ে দেয়, স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিয়ে দেয়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিয়ে দেয়। ও মুসলমান, আমি জানতে চাই, ভালোবাসা কতটুকু? যাররা পরিমাণ। কথা বলেন ঠিক কিনা? এবার আমি বলতে চাই, মুসলমান, বিন্দু পরিমাণ ভালোবাসার অধিকারী হয়ে যদি নিজের জীবনের কথা ভুলে যেতে পারে, নিজের জীবনের মায়াটা উৎসর্গ করে দিতে পারে, যে আল্লাহ 100% ভালোবাসার মালিক, ওই আল্লাহর হৃদয়ে কতটুকু ভালোবাসা আছে? চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। 1 বিন্দু পরিমাণ ভালোবাসার অধিকারী হয়ে সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিছে কি দেয় নাই? জোরে বলেন, দিছে কি দেয় নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী, আপনার উম্মত আমার গোলামদেরকে বলে দেন, বিন্দু পরিমাণ ভালোবাসার অধিকারী বানাইয়া আমি আল্লাহ পাকের নির্দেশ, তারা যদি জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালো না বাসে, তাহলে তারা কোনোদিন ঈমানদার হতে পারবে না। চিৎকার করে সুবহানাল্লাহ। জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে?
জোরে বলেন, আরো জোরে। নবীকে ভালোবাসতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও গোলাম, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের মালিক। আমি আল্লাহ 100% ভালোবাসা নিয়ে আমার নবীকে ভালোবাসি, আর তোমরা বিন্দু পরিমাণ ভালোবাসা নিয়ে আমার নবীকে ভালোবাসবে। জোরে কান সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি, আমার পক্ষ থেকে ডিক্লার তোমরাও ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলে। এবার দুই ভালোবাসার মধ্যে পার্থক্য কতটুকু? আমরা ভালোবাসি বিন্দু পরিমাণ দিয়ে, আর আল্লাহ ভালোবাসেন 100%, 100% ভালোবাসা দিয়ে। এবার বিন্দু পরিমাণ ভালোবাসার ওজন যদি এরকম হয়, জীবনের জন্য জীবন দিয়ে দেয়, 100% ভালোবাসার উদাহরণ কি হতে পারে? আল্লাহু আকবার কয় না? এই জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও গোলাম, আমার নবীকে যদি কেউ আঘাত করে, তোমরা যতটুকু না কষ্ট না পাও, আমি আল্লাহ কোটি 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 গুণ বেশি কষ্ট পাই। আমার নবীকে কেউ আঘাত করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আরে পৃথিবীর মানুষ 100% ভালোবাসা নিয়ে, 100% রহমত নিয়ে আমার আল্লাহ নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। প্রেরণ করে আমার আল্লাহ নবীর শানে ঘোষণা করে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, পৃথিবীর জমিনে যাবেন আপনি মূর্তি পূজারীদের কাছে দ্বীনের তাবলীগ করার জন্য। তারা আপনাকে গালি দিবে, তারা আপনাকে অত্যাচার করবে, তারা আপনাকে নির্যাতন করবে। আমি আল্লাহ আপনাকে ভালোবাসার প্রতীক হিসাবে দুনিয়াতে প্রেরণ করলাম। আপনি ধৈর্য ধরা হবেন না, আপনি ধৈর্যহীন হবেন না, আপনার হৃদয়টাকে আপনি তাদের জন্য প্রশস্ত করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আপনার হৃদয়টাকে কি প্রশস্ত করে দেই নাই? এই জমিনের মধ্যে কারো গালি, কারো কটাক্ষ, কারো মন্দ আলোচনা আপনাকে ক্ষীণ করতে পারবে না। ইলম দিয়ে, আমল দিয়ে, চরিত্রিক গুণাবলী দিয়ে আমি আল্লাহ আপনার হৃদয়টাকে প্রসারিত করে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আপনার হৃদয় আকাশের মতো বিশাল। আল্লাহু আকবার। সমস্ত নবী এবং রাসূল আল্লাহর কাছ থেকে চাইয়া নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমাকে সন্তান দাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে চাইলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ, আমার হৃদয়টাকে আপনি প্রশস্ত করে দেন, আপনার হুকুমগুলো মানার জন্য আমার হৃদয়টাকে আপনি সহজ করে দেন, যাতে করে আপনার হুকুমগুলো আমি সহজ করে পালন করতে পারি। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী মুসা কালিমুল্লাহ চেয়েছে, আপনার মুসা কালিমুল্লাহ চেয়েছে তার হৃদয়টাকে প্রশস্ত করে দেওয়ার জন্য, চাইছে, পরে আমি আল্লাহ তার হৃদয়টাকে প্রশস্ত করে দিয়েছি। আর আপনি নবী চাওয়া লাগে নাই, আমি ইচ্ছা করে আপনাকে হাদিয়া দিচ্ছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি যদি আপনাদের কাছ থেকে কিছু চাইয়া নেই, এটার দাম একটু কম। হুজুর চাইয়া নিছে, কথা বলে না, হুজুর চাইয়া নিছে। আর যদি কেউ ইচ্ছা করে হাদিয়া দেন, এটার মূল্য কম না বেশি? চাইয়া নিলে কম, চাইয়া নিলে, আর যদি ইচ্ছা করে দেয় দামটা কম না বেশি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ ডাক দেয়া বলে, নবী মুসা কালিমুল্লাহ তার হৃদয়টাকে প্রশস্ত করার জন্য আমার কাছে দোয়া করেছে। আমি আল্লাহ দোয়া করার পরে হৃদয়টা প্রশস্ত করে দিয়েছি। ও নবী, আপনি তো চান নাই, আমার কাছে দোয়া করেন নাই, না চাইতে আমি আল্লাহ আপনাকে এটা হাদিয়া দিছি। জোরে কান সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে সমস্ত মুসলমানদের জন্য
কাফের মুশরিকদের জন্য আমি আল্লাহ আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিলাম, বিশাল হৃদয়ের অধিকারী করে দিলাম, যেই হৃদয়ের মধ্যে কোনো কপটতা নাই, যেই হৃদয়ের মধ্যে কোনো কৃপণতা নাই, যেই হৃদয়ের মধ্যে কোনো প্রকার দুশ্চিন্তা নাই। আমি আল্লাহ আপনার হৃদয়টাকে এমন ভাবে তৈরি করে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। কাফেররাও যদি আপনার দরবারে আসে, কাফেররাও যদি আপনার দরবারে আসে, আপনাকে উদার হৃদয়ের পাবে, আপনাকে শান্ত হৃদয়ের পাবে, আপনার কাছ থেকে তারা ভালো আচরণ পাইবে। কথা বলেন ঠিক কি না? মসজিদে নববীর মধ্যে আমার নবী প্রেজেন্ট, মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত। হঠাৎ করে এক ইহুদির বাচ্চা, এক কাফেরের বাচ্চা মসজিদে নববীর ভিতরে ঢুকে গেল। ঢুকে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করতেছে। নাউজুবিল্লাহ। দাঁড়াইয়া পেশাব করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে তার কল্লাটা আলাদা করে দেব। রে মুসলমান, আমি জানতে চাই আপনাদের দুবাগ এলাকায় কোন মসজিদে যদি কোনো কাফের, কোনো হিন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আপনারা কি করবেন? মাইরেই ফেলাইবেন। আর অথচ আমার নবীর চরিত্রটা, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার হৃদয়টাকে কি আমি বিশাল করে দেই নাই? সুবহানাল্লাহ। কত বিশাল, এটার কোনো সীমানা। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর নবীর দিকে তাকাইলেন, হযরতে আলী নবীর দিকে তাকিয়ে আছেন। নবী, আপনি শুধু অনুমতি দেন, আপনি শুধু অনুমতি দেন, এক আঘাতে তার বডি থেকে কল্লাটা আলাদা করে দেব। আমার নবী বললেন, খবরদার, ইউরিন পাস হতে দাও, তাকে পেশাব করতে দাও। এই মুহূর্তে পেশাব আটকে রাখা যাবে? যারা বলেন যাবে। নবীজির সুন্নাত, খবরদার, পেশাব আটকে রাখা যাবে না, যাতে করে কিডনি ড্যামেজ হয়ে যায়, কিডনিতে সমস্যা দেখা দেয়, পিত্তস্থলীতে সমস্যা দেখা দেয়। এই জন্য পেশাব আটকে রাখা যাবে না। সে পেশাব করতেছে, তাকে পেশাব করতে দাও। সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার হৃদয়টাকে আমি বিশাল করে দেই নাই? আল্লাহু আকবার। কার কথা? যারা বলেন কার কথা? হে পৃথিবীর মুসলমান, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কোন বিদ্রোহ পার্টি, কোন নাস্তিক, কোন ইহুদি আমাদের সাথে যদি বিরুদ্ধাচরণ করে, ঈমান এবং ইসলামের উপরে যদি আঘাত করে, তাহলে আগে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্যের পরিচয় দিয়ে তাকে সংশোধনের সুযোগ করে দিতে হবে। যদি সংশোধন না হয়, তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছে কিনা? ও পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী বললেন, ধৈর্য ধরো, মেজাজ গরম করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, তাকে পেশাব করতে দাও। এই ইহুদির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, কিছু পানি নিয়ে আসো, পানি নিয়ে এসে পেশাবটাকে ধুয়ে মুছে সাফ করে দাও। চিৎকার করে কেন সুবহানাল্লাহ। কত বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন। আরে পৃথিবীর মানুষ, সাহাবায়ে কেরামের মনের ভিতরে প্রশ্ন, পেশাব করলো তো করলো, আবার পেশাব আঙ্গুয়াতে নবীজি দোয়াইলো। এই কথা কয় না? পেশাব করছে একজনে, আর নবী দোয়াইছে আমাদের হাতে। আমরা হইলে কি করতাম? ইমাম সাহেবের চাকরি সহ বাদ করে দিতাম। কথা কয় না? ইমাম সাহেব যদি মুসল্লি করে কইতে, একটু ধুইয়া দেন, হিন্দু তো কইরা ফেলাইছে, আপনি একটু পানি ঢেলে দেন। মুসল্লির কমিটির লোক কি কইতো, আপনার চাকরি আগামী নামা ওয়াক্ত থেকে আপনার নামাজ পড়ানো লাগবে না। কথা কোন ঠিক কিনা? এত বড় সাহস আপনি আমারে কোন পেশাব ধুয়ে দিতে? আপনি তো, বাস্তবতা কি? এটাই তো বাস্তবতা। সাহাবায়ে কেরামদেরকে যে মসজিদটা পরিষ্কার করে নিলেন, এবার ইহুদিকে আমার নবী ডাক দিলেন, ইহুদি রে, সামনে আসো। তুমি যে জায়গার মধ্যে পেশাব করেছ, তুমি কি জানো এই জায়গাটার মূল্য কত বেশি? কই না, আমি তো জানি না।
কইটা হলো আমাদের ইবাদত গৃহ, এটা আমাদের উপাসনালয়। চিৎকার করে সুবহানাল্লাহ। এই ইহুদি, তোমরা যেরকম উপাসনা করো, তোমরা যেরকম ইবাদত করো, আমরা ইবাদত করি। তোমরা যেটার ইবাদত করো আমরা করি না, আমরা যেটার ইবাদত করি তোমরা সেটার ইবাদত করো না। কথা কোন ঠিক না? লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমরা এটার ইবাদত করি, আবার আমরা যেটার ইবাদত করি তোমরাও সেটার ইবাদত করো না। সুতরাং এই জায়গার মধ্যে যদি একবার আল্লাহকে সিজদা দেওয়া হয়, আমার আল্লাহ বলেছেন 50,000 গুণ সওয়াব দিয়ে দেন। আল্লাহু আকবার। আমাদের এত মূল্যবান জায়গার মধ্যে তুমি দাঁড়িয়ে পেশাব করলাম, ইহুদি কয় ও মুহাম্মদ, তোমাদের এত ধৈর্য, তোমাদের এত ধৈর্যশীলতা, আমি অবাক হয়ে গেলাম। আমাদের উপাসনালয়ে যদি কেউ এই কাজ করতো তাহলে তাকে জীবন থেকে আমরা বিদায় দিয়ে দিতাম। কথা কোন ঠিক না? অথচ আমি এত বড় একটা জঘন্য অপরাধ করেছি, তোমরা আমাকে একটু ডাকও দাও নাই, একটা ধমকও দাও নাই, মাইর তো দূরের কথা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার বলেন। সাহাবীরা কথা শুনে কার? নবীজির কথা শুনে। কথা বলেন ঠিক কিনা? ইতালির রোম থেকে 40 জন মানুষ আসছে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মুসলমানদেরকে অবজার্ভ করার জন্য। মুসলমান এত সুন্দর জাতি, এত সভ্য জাতি কিভাবে হয়েছে? সুবহানাল্লাহ। মুসলমান শিখছে কার কাছ থেকে? জোরে বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আমার গোলামেরা, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত যত জ্ঞান, যত নীতিমালা দরকার, সব জ্ঞান, সব নীতিমালা আমি আল্লাহ আমার নবীর মধ্যে রেখে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার আমার আলোচনা বুঝে থাকলে জবাব দিব যুবক। সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শিখছে কার কাছ থেকে? জোরে বলেন। আকীদা শিক্ষা নিয়ে যাও। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরাম শিক্ষা নিলেন কার কাছ থেকে? জোরে বলেন, কার কাছ থেকে? আর নবী যে শিক্ষক, এই জন্য দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ও যুবক, একটু গভীর মনোযোগ দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর কাজটা সম্পন্ন করে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহু আকবার। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, আল্লামা ইউআল্লিমু তা'লিম। উলামায়ে কেরাম বুঝবেন, তালিম হলো শিক্ষা দেওয়া। তালিম শব্দের অর্থ কি? যদি বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এমন একজন নবী আমাদের মধ্যে প্রেরণ করেন, যেই নবী আমাদেরকে কোরআন শিক্ষা দিবে, কোরআন তেলাওয়াত করবে। এবার আমি জানতে চাই, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার আল্লাহ দোয়া কবুল করছেন কি করেন নাই? যিনি পৃথিবীতে নবী হবেন তিনি তালিম দিবেন, তিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিবেন, মানুষদেরকে চরিত্র শিক্ষা দিবেন, মানুষের সমাজ, মানুষের দেশ কিভাবে গঠন করতে হবে, পরিচালনা করতে হবে, ওই শিক্ষা আমার নবীর মধ্যে আছে কি নাই? দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, দিয়েছেন কে? আল্লাহ। তাইলে যিনি নবী হবেন, আখিরি জামানার পয়গম্বর, তিনি একজন টিচার হবেন। এটা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। কথা কোন ঠিক কিনা? তিনি কি হবেন? শিক্ষক। জোরে বলেন, কি হবেন? তিনি শিক্ষক হবেন। তার জীবনের মধ্যে সব কিছু আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ও যুবক, ও বৃদ্ধ বাবা, আমি এই কথাটা এই জন্য এখানে আলোচনা করলাম, আমার নবীর মর্যাদা দিয়েছে কে? নবী চায় নাই, তারপরও নবী
দিছে, হাদিয়া দিছে। আল্লাহু আকবার। ওই নবীর মর্যাদা ধরে রাখার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ও যুবক, আজকে ইমানের বাজারে আগুন লাগছে, কথা কয় না, জোরে বলেন ঠিক না? ওই আগুন নিবানোর দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? যদি রক্ত দেওয়ার আগে আমার বন্ধুরা, ওই আগুন নিভাইতে গেলে যদি কিছু রক্ত দেওয়া লাগে, রাজি আছেন? যারা বলেন আছেন? জীবন যদি দেওয়ার আগে আমরা জীবন দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যাকে পাঠাইবেন তিনি যেন শিক্ষক হয়। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ইব্রাহিম রে, তোর দোয়াটা আমি কবুল করলাম, আমার নবীকে শিক্ষক বানাইয়া আমি প্রেরণ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। এবার নবী ডাক দেয়া বললেন, বুইস্তু মুআল্লিমান, আমি টিচার হয়ে, শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে আগমন করেছি। আমার দেশের হাইব্রিড মুফতিরা ফতোয়া দেয় নবী নাকি অশিক্ষিত ছিল, নবী লিখতেও জানতেন না, নবী পড়তেও জানতেন না। আমি জানতে চাই, এটা নবীর উম্মত নয়, এটা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কি না? এটা কোনদিন নবীর উম্মত হতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমি টিচারের জন্য দোয়া করছি, আর নবী কয় আমি টিচার হয়ে আইছি। আর দালালে কয় নবী অশিক্ষিত, নবী পড়তেও জানতেন না, নবী লিখতেও জানতেন না। নাউজুবিল্লাহ কইবেন না? কত সূক্ষ্মভাবে মার দিয়েছে মুসলমান, টেরও পান নাই আপনারা। আপনারা তো শুনছেন, মাইকটা কোথায় দিয়েছেন একটু শুনবেন? শুনবো। এই বিদ্যালয়ে যদি ছাত্ররা খারাপ রেজাল্ট করেন, মেট্রিক ক্লাস 10 পর্যন্ত পড়ার পরেও যে ছাত্রটা লিখতে জানে না, পড়তে জানে না, যদি আপনার সন্তানরা এরকম হয়, তাহলে দুভাগের মানুষ বলবে কি স্কুলের টিচাররা পড়াইতেই পারে না। কথা বলেন, স্কুলের টিচাররা পড়াইতে জানে না, অর্থাৎ দোষ ছাত্রের না টিচারের। জোরে বলেন দোষ কার? এত বছর পর্যন্ত পড়াইলো, এত বছর পর্যন্ত ক্লাসগুলো গড়ে গড়ে ক্লাস 10 পর্যন্ত উঠাইলো, অথচ ছাত্র লিখতেই জানে না, পড়তেই জানেন না। ওয়াহিদ ইতনান তালাতা, এক বছর, 2 বছর, বহু বছরই জানে না। তাহলে বুঝতে হবে দোষ ছাত্রের নয়, দোষ কার? কথা কয় না। এবার দেখেন মাইকটা কোথায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে টিচার বানিয়ে পাঠাইলেন। আমার নবী টিচার হয়েছেন, অথচ নবী লিখতে জানতেন না, নবী পড়তে জানতেন না। নবীকে যদি প্রশ্ন করেন, ও নবী তোমার টিচার কে? নবী ডাক দিয়ে বললে, আল্লামানি রাব্বি ফাআহসানা তাআলিমি, আমার টিচার কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আমার টিচার, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। নবীকে প্রশ্ন করলাম, ও নবী কতটুকু শিক্ষা দিয়েছে? এবার নবী ডাক দিয়া বলে, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, এই জগতের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান থাকতে পারে আমার আল্লাহ তামাম জ্ঞানগুলো আমাদেরকে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আমার আল্লাহ তামাম জ্ঞান আমাকে দিয়েছেন। আল্লাহু আকবার। ও পৃথিবীর মুসলমান, এই কথা থেকে প্রতীয়মান হয় নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, নবীকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। যেই আল্লাহ নবীকে শিক্ষা দিলেন, ওই নবী যদি লিখতেও না জানে, নবী যদি পড়তেও না জানে, ওয়াহিদ ইতনান তালাসা নবী নাই চিনে, তাহলে দোষটা নবীর না নবীর টিচারের? কথাটা বুঝেন নেই মনে হয়। দোষটা কার? টিচার কে? আল্লাহ। ঈমান থাকবে? কত সূক্ষ্ম মাস, এটি বুঝবেন না আপনারা। খুব টেকনিক্যাল মাস, ডাইরেক্ট খাওয়াই যায় না, ঘুরাইয়া খাওয়াই দিছে।
আমি কি কথা বুঝাইতে পারছি? যদি বলেন যে টিচার পড়াইতে পারেন নাই, নবী যদি অশিক্ষিত থাকে, তাহলে দোষ কার? আল্লাহ। কথা হয় না কা? টিচার মানে আল্লাহ, নবীর টিচার কে? আল্লাহ। দুনিয়ার কারো কাছে আমার নবীকে আল্লাহ ছোট বানান নাই। আমার নবীকে যদি দুনিয়ার কোন পণ্ডিতের ছাত্র বানাইতেন, নবী চাইতে তার মর্যাদা বেড়ে যেত। এর কথা বলে না? এই জন্য আমার আল্লাহ দুনিয়ার কারো কাছে আমার নবীকে শিক্ষা দেন নাই। আমার আল্লাহ আমি নিজে উস্তাদ হয়ে আমার নবীর সিনার মধ্যে সব দিয়ে দিয়েছি। এখন যদি আমরা বলি ওই নবী লিখতেও জানতেন না, ওই নবী পড়তেও জানতেন না, ওই নবী অশিক্ষিত ছিলেন, এই মুসলমান দোষটা কার উপরে পড়ে? আল্লাহর উপরে। ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? আরেকটা কথা কয়দিন আগে আসছে, আমরা বলি মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ দেখা দিবেন না। মুসারে বুঝায়, মুসা বুঝে না। মুসা বুঝে না। মুসা কয় আল্লাহ আমি দেখবই তোমারে। আল্লাহ কয় না, না দেখা যাবে না। যতই মুসারে বুঝায়, মুসা বুঝে না। দেখালে দালালের ভাষা কি? দালালের ভাষা হলো এই, আল্লাহ নাকি মুসারে বুঝাইতে পারেন না। আর সমস্ত মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ বুঝায়, মুসা বুঝে না। সুবহানাল্লাহ কয় না? এখন যদি কোন মানুষ বলে আল্লাহ বুঝাইতে পারেন না, আল্লাহকে অক্ষম বানায় দিলেন। কথা কয় না? মাইকটা কোন জায়গায় দিল? আল্লাহ অক্ষম না সক্ষম? জোরে বলেন, অক্ষম না সক্ষম? সক্ষম। আল্লাহ পারেন না পৃথিবীতে এমন কোন কাজ আছে? জোরে বলেন, আছে? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বললে, আল্লাহ কিভাবে মৃত থেকে তুমি জিন্দা করবা? কাইফা তুহিল মাউত, আমাকে দেখাও। আল্লাহ কয় তুই কি বিশ্বাস করস না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে হ্যাঁ আমি বিশ্বাস করি, তবে অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুসলমান, যে আল্লাহ মৃত থেকে জিন্দা করতে পারে, ডিম থেকে বাচ্চা দিতে পারে, শুক্রাণু থেকে মানুষের আবিষ্কার ঘটাইতে পারে, ওই আল্লাহ পারে না এমন কিছু কি আছে? কিভাবে মাইকটা দিলেন? আমার সক্ষম আল্লাহকে অক্ষম বানাইয়া দিলেন। ঈমান থাকার কথা না? কথা বলেন ঠিক না? হে মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, ইহুদি ডাক দিয়ে বললেন, ও ইহুদি আমার কাছে আসো। আমার কাছে এসে তোমাকে আমি প্রশ্ন করতে চাই, ইহুদি তুমি যে মসজিদের মধ্যে পেশাব করেছো, এই মসজিদে যদি কোনো মুসলমান একটা সেজদা দেয়, আমার আল্লাহ 50,000 সেজদার সওয়াব দান করেন। জোরে কান সুবহানাল্লাহ। কত হাজার? 50,000। এবার ইহুদি ডাক দিয়ে বললেন, এত মর্যাদাবান মসজিদের মধ্যে পেশাব করলাম, তোমরা আমাকে একটা ধমক দাও নাই, উল্টারও পেশাব গুলো ধুয়ে খেদমত করে দিয়েছ। আমারে মনে হয় তোমাদের মতো উত্তম জাতি পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। শিখছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই জন্য ইতালি রোম থেকে 40 জন মানুষ আসলো মদিনার মানুষদেরকে অবজার্ভ করার জন্য। কেন এই মদিনার মানুষগুলো দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকতো? মদিনার মানুষগুলো মারামারিতে লিপ্ত থাকতো? মদিনার মানুষগুলো যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত থাকতো? এই মানুষগুলো এত সুন্দর মানুষে পরিণত হয়েছে। এখন তো আর মারামারি নয়, এখন মদিনার মানুষগুলো মানুষের জন্য জীবন দিতেও প্রস্তুত। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুহাজির সাহাবীরা যারা হিজরত করে মদিনায় চলে আসলেন, মদিনায় চলে আসার পরে এবার তাদের তো স্ত্রীর প্রয়োজন আছে। কথা বলে না? ঘরের প্রয়োজন আছে, লেপ-তোশকের প্রয়োজন আছে, বালিশের প্রয়োজন আছে। যে মানুষগুলো কোনোদিন মানুষকে সহ্য করতে পারতো না, ওই মানুষগুলো এবার মুহাজির সাহাবীদের জন্য বউ তালাক দিতে শুরু করেছে। জোরে কান সুবহানাল্লাহ।
যাদের 4টা বউ আছে একটা রেখে 3টা তালাক দিয়ে দিছে। তালাক দেওয়া বললেন মুহাজির সাহাবীরা এবার তোমরা বিয়ে করো। সুবহানাল্লাহ কয় না? যারা মুসলমান যাদের 2টা ঘর আছে একটা ঘর ছেড়ে দিয়েছে মুসলমান ভাইয়ের জন্য, আল্লাহু আকবার। এই বিশালের হৃদ্রতা শিখেছে আমার নবী কাছ থেকে, আর নবীকে হৃদ্রতা দিয়েছেন কে? আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আপনার হৃদয়টাকে কি আমি প্রশস্ত করে দেই নাই? আপনাকে আমি বিশাল হৃদয়ের অধিকারী করে দিয়েছি। আপনার উম্মতদেরকেও এটা শিক্ষা দিবেন। আল্লাহু আকবার। এবার এই জন্য মুসলমানদের হৃদয় ছোট হবে না বড় হবে? যারা বলেন ছোট না বড়? কত বড় মুসলমান ভাইদের জন্য যদি বউ তালাক দেওয়া লাগে দিতে হবে। রাজি আছেন নি? এবার বউ কয়টা আপনার একটা আছে আমাদের দেশে? কথা কয় না তো। একটা তালাক দিলে আপনি তো জিরো হয়ে যাবেন। যাদের 2টা আছে এবার প্রশ্ন করবেন হুজুর কেন তারা তালাক দিল? মুসলমানরা তো কোনো কাফেরদেরকে বিয়ে করতে পারে। জোরে বলেন পারে? এখন যেই সমস্ত আনসার সাহাবীরা মদিনার সাহাবীরা মুসলমান হয়ে গেছে, তাদের 2টা 3টা করে বউ, এখনো সৌদি আরবে সুন্নত আছে কি নাই? আছে। এর কথা বলেন আছে কি নাই? আছে। আমার সেই সুন্নত পালন করতে গেলে নারী নির্যাতনের মামলা। কথা কয় না? ঠিক আছে। জোরে বলেন ঠিক কি না? না, যার সক্ষম তাকে বিয়ে করতে হবে, বিয়ে করার জন্য অনুমতি দিয়ে দিতে হবে। কথা কোন ঠিক না? আটকায় রাখা যাবে? তার বাআত থাকতে হবে। বাআত অর্থাৎ ওইদিকে আমি যাব না, ওইটা করতে গেলে আবার আমার দেশে সমস্যাও আছে। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আনসার সাহাবীরা যাদের 2টা বউ আছে 3টা বউ আছে তারা একটা বউ রেখে বাকিগুলো তালাক দিয়ে দিলেন। তালাক দিয়ে বললেন রে পৃথিবীর মানুষ, মুসলমানরা এবার তোমরা বিয়ে করো। যাদের 2টা ঘর আছে একটা ঘর দিয়ে দিলেন। যাদের 2টা রুম আছে একটা রুম মুসলমান ভাইদের জন্য উৎসর্গ করে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এই অসভ্য জাতি কিভাবে সভ্যতার স্বর্ণ শিখরে পৌঁছলো এটা দেখার দরকার আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? এই জন্য এটাই রোম থেকে মানুষগুলো আসলো। আসার পরে নবীকে ডাক দিয়ে বললেন ও মুহাম্মদ, আমরা তোমার দুয়ারের মেহমান। এবার রাসূল ডাক দিয়ে বললেন রে পৃথিবীর মুসলমানেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা নবীকে বিশ্বাস করো, ফালিয়ুকরিম দাইফাহু, সেজন্য তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, মেহমানদের ইজ্জত করার নির্দেশ আমার নবীর। কথা কোন ঠিক না? ফালিয়ুকরিম, সেজন্য সম্মান করে তার মেহমানকে। আর আমার দেশে আজকে মেহমান আসলে পরে আমাদের মুখ কালো হয়ে যায়। ঠিক কথা বলে না? ঠিক। যারা বলেন ঠিক কি না? মেহমান আসলে চেহারা কালো হয়ে যায়। আর আমার নবী বললেন খবরদার, মেহমান আসলে পরে হাসি মুখে বরণ করতে হবে, মেহমানকে উত্তম খাবার দিতে হবে। আমি আজকে যে ঘরের মেহমান হইলাম, বেচারা এত আয়োজন করছে যে আমি খাইয়েই কুলাই না। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করেছি আল্লাহ যেন তার হায়াতে রিজিকে দৌলতে বরকত দেয়। ও মুসলমান, এজন্য মেহমানদেরকে সম্মান করা আমার নবীর সুন্নাত। কথা কোন ঠিক না? বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন দেখো কত বিশাল হৃদয়ের অধিকারী। আমার দেশের হিন্দুদের ঘরে যদি আপনি যান, আমি দেখেছি আমরা ছোট্টবেলায় হিন্দুদের ঘরের ভিতরে প্রবেশ করলে হিন্দুরা সোনার উপর তুলসী পাতার পানি ছিটাইতো। কথা কয় না? জিজ্ঞাসা করলাম কেন? বলে যে উত্তর একটাই, যে সে ঢুকার সময় অলক্ষী ঢুকাই দিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। কি ঢুকাইলো? অলক্ষী ঢুকাইছে। আর অথচ মসজিদে নববীর ভিতরে পেশাব করছে, আমার নবী কিছুই বলে নাই। সুবহানাল্লাহ করেন না? আমার নবী বললেন ও সাহাবীরা শুনো, এই জগতের মধ্যে সমস্ত মেহমানগুলোকে সুন্দর উত্তম জায়গার ব্যবস্থা করে দাও।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো উত্তম জায়গা নাই, কোথায় বসতে দিব? যেখানে বসার উপযুক্ত স্থান আছে ওখানে বসতে দাও। সাহাবায়ে কেরাম এক এক করে তিনবার আল্লাহর নবীকে, আমার নবী ডাক দিয়ে বললেন, মসজিদের দরজা তাদের জন্য খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার বাবা, আল্লাহর নবীকে এই অবস্থা দেখে, এত বিশাল ইজ্জত দেখে, ইতালির রোম থেকে আগত 40 জন মানুষ তার অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুহাম্মদ যা বলে তারা তাই শুনে। আল্লাহু আকবার বলবেন না? যা বলে তারা তাই শুনে। এই জন্যই তো মদিনার আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 40 জন একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। হৃদ্যতার কারণে, অন্তরের বিশালতার কারণে, ও মুসলমান, এই হৃদয়ের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, সর্বপ্রথম নিয়ামতের কথাটা আমি স্মরণ করিয়ে দিলাম। আপনার হৃদয়টাকে আমি আল্লাহ সূর্যের মতো, আকাশের মতো বিশাল করে দিয়েছি। এই হৃদয়ের মধ্যে কোনো কৃপণতা নাই, এই হৃদয়ের মধ্যে কোনো শত্রুতাও নাই। জোরে কান সুবহানাল্লাহ। দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এটা হলো 1 নাম্বার নিয়ামত। কয় নাম্বার? রে মুসলমান, এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? মুসলমানের জন্য হৃদয়ের দরজাটা খুলে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি ইহুদি হয়, যদি খ্রিস্টান হয়, তারপরে তাদের সাথে বক্রতা পোষণ করা যাবে না। আল্লাহর নবী দৃষ্টান্ত নিয়ে নেন। আল্লাহর নবী একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে লোকজনদের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে লোকজনদের সাথে আমার নবী সালাম বিনিময় করেন। তাদের সাথে কথোপকথন হয়। সত্য জিনিসটা তাদেরকে বুঝিয়ে বলে, হে মুসলমান, হঠাৎ করে হযরত যায়েদ তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। পিছন দিক থেকে এসে নবীজির কালার চেপে ধরলেন। নাউজুবিল্লাহ বলেন। হে মুসলমান, আমি জানতে চাই, আমি সালিহের কালার চেপে যদি দুবার বাজারে কোনো মানুষ কথা বলতো, আমি তো গরম হওয়ার আগে আপনারাই গরম হইতেন আগে। এর কথা বলে না? বলতেন সালেহ সাহেব আমাদের মেহমান। কথা বলেন ঠিক কি না? হে মুসলমান, আল্লাহর নবীর কলার চেপে ধরলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। নাশরাহ, শারহ সাদর দ্বারা কি বোঝানো হয়েছে? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন। অনেকে অনেক কথা বলেছেন। সবচেয়ে মাশহুর কল হলো 2টা। 1 নাম্বার হলো আমার আল্লাহ এই শারহে সাদর দ্বারা বুঝিয়েছেন, আমার নবীকে বিশাল চরিত্রের অধিকারী করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। বিশাল হৃদয়ের অধিকার করেছেন। আবার কেউ কেউ বলেছেন এটা দ্বারা শাক্কুস সাদর বোঝানো হয়েছে ওপেন হার্ট সার্জারি, যেটাকে বলা হয়। বুক খুলে, বুক থেকে এখান থেকে নাভি পর্যন্ত কাটে না, যারা হার্টের রোগী, এদেরকে ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়। খুলে যেখানে ব্লক পড়ে যায়, ওই ব্লকের জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গা দিয়ে রক্তটা যেন পাচিল হতে পারে, আর একটা লাইন তৈরি করে দেয়। এটা করতে গেলে ওপেন হার্ট সার্জারি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জীবনে 3 বার এই সার্জারি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়বার? মুফাসসিরিন কেরাম বুঝেছেন এই শারহ সাদর দ্বারা শাক্কুস সাদর বোঝানো হয়েছে। একবার করেছেন নবীজি যখন মা হালিমার ঘরে ছিলেন, তখন আমার নবীর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। দ্বিতীয়বার নবীর উপরে যখন কোরআন নাজিল হবে, তখন আমার আল্লাহ আমার নবীর হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আল্লাহর নবী যেদিন মেরাজে যাবেন, আল্লাহর নবী যেদিন মেরাজে যাবেন, ওই দিন তিনার এই বুকটাকে সার্জারি করা হয়েছে। এই বুকটা নাভি পর্যন্ত খুলে তার ভিতর থেকে মনুষ্যত্বের যে কালো রক্তগুলো আছে, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জমজমের পানি দিয়ে এটা পরিষ্কার করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। সবচেয়ে মাশহুর কাল হলো যে আমার নবীর সিনাটাকে, হৃদয়টাকে আল্লাহ বিশাল করে দিয়েছেন। এই আয়াত দ্বারা ওই নিয়ামতের কথা আমার আল্লাহ নবীকে স্মরণ করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ।
পৃথিবীর মুসলমান, এবার আমি বলতে চাই, কত বিশাল হৃদয়ের অধিকারী আমার নবীর কালার চেপে যখন ধরেছেন, আমি হলে এটার প্রতিবাদ করতাম, দ্বিগুণ প্রতিবাদ করতাম। প্রতিবাদের ঝড় ঘরে ঘরে শুরু হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? মনে করেন আপনাদের এলাকার মন্ত্রী মহোদয় বা এমপি মহোদয় যদি আপনার এলাকায় বাজারে আসে, আর যদি বিপক্ষ দলের কেউ তার কলার চেপে ধরতো, বিপক্ষ দলের কেউ যদি তার জামার কালার চেপে ধরতো, বলেন দেখি ওই লোকটাকে আস্থা রাখতেন আপনারা? কথা হয় না? পিড়াইয়া তার হাত পা সব গুঁড়া করে ফেলা হইতো। কথা বলেন ঠিক কিনা? যার কলার চেপে ধরতাম তিনি মনে হয় আদর করতেন, হ্যাঁ, তিনিও পারলে আর দুটো দিবে। কথা কয় না? এবার আমার নবীর শরহ সদর, আমার নবীর হৃদয়টা কত প্রশস্ত ছিল। আল্লাহু আকবার। যেই মাত্র হযরত যায়েদ, তিনি ইহুদিদের আলেম ছিলেন, তাওরাত কিতাবের অনেক বড় পণ্ডিত ছিলেন। এই পণ্ডিত হয়ে তিনি তাওরাতের পৃষ্ঠার মধ্যে পেয়েছেন যে সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন যিনি হবে, তিনি এত বিশাল হৃদয়ের অধিকারী হবে, তাকে কেউ আঘাত করলেও তিনি এটার প্রতিশোধ নিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কোনোদিন এটার প্রতিবাদও করতেন না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও বলতে হচ্ছে। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারতেছি। আমার আজকে আসার কথা ছিল না, তারপরেও আসছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, হযরতে ওমর পাশে দাঁড়িয়ে আছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী, আপনি যদি বিশাল হৃদয়ের অধিকারী না হইতেন, ওই সৌদি আরব থেকে বাংলার জমিন পর্যন্ত ইসলামের আলো আসতো? জোরে বলেন, আসতো? মুসা কালিমুল্লাহ কত রাগী নবী ছিলেন, কিন্তু উম্মত পাইছেন মাত্র কয়েকজন। আর আমার নবীর উম্মত আজকে কয়েকশো কোটি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই বছর প্রায় 53টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে আমার নবীর মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি যখন আপনাদের কুলাউড়ার ফুলতলা বাজারে গেলাম, ওখানে বর্ডার এলাকায় আমি গিয়েছি, সেখানে মাগরিবের নামাজ আমি পড়েছি একবারে সীমান্ত এলাকায়। আমি যখন দেখলাম হিন্দুস্তান থেকে মসজিদ থেকে মিনারের থেকে আজানের ধ্বনি ভেসে আসতেছে, আমার বাংলাদেশ থেকেও আজানের ধ্বনি যাচ্ছে, মনটা এত আন্দোলিত হয়েছে, আমার মনে হচ্ছে যেন পৃথিবীর জমিনে এখনই আমি জান্নাতের মধ্যে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুস্তান